হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমেইলের চমৎকার কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং আমরা শিখব। আমরা যেই বিষয়গুলো আজকে প্র্যাকটিস করব সেগুলোর মধ্যে এখানে আমি আউটলাইন করেছি। প্রথমে আমরা শিখব ইমেইল সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড। আমরা জানি যে একটা ইমেইল যদি আমরা সেন্ড করি, এটা কিন্তু আবার সেন্ড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এডিট করতে পারি না। তো অনেক সময় দেখা যায় যে ভুলবশত সেন্ড হয়ে যায়। এটাকে আবার ক্যান্সেল করার টাইম খুবই কম থাকে, বা আন্ডু করার টাইমটা আমরা যদি এনলার্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা খুব অনেক বেশি সময় পাবো, যে সময়ের মধ্যে সেন্ড হওয়া মেলকে আনসেন্ড করতে পারবো। এই সময়টা কতটুকু সেটা আমরা দেখি। নর্মালি বাই ডিফল্ট ইমেইলে হচ্ছে 5 সেকেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড থাকে, মানে আপনি 5 সেকেন্ডের মধ্যে আন্ডু করতে পারবেন। বাট আমরা এই ক্যান্সেলেশন পিরিয়ডটাকে 30 সেকেন্ড পর্যন্ত আপগ্রেড করতে পারবো। এখন এটা কিভাবে করা করা যেতে পারে সেটা চলেন দেখে আসি। এইটা হচ্ছে মেইলের একটা ইন্টারফেস। এইটার যদি আমরা সেটিং অপশনে যাই, এই যে এই জায়গায় একটা সেটিং অপশন আছে, এইখানের সেটিং এ যখন ক্লিক করব, সি অল সেটিং এ যাব। অল সেটিং এ গেলে আমরা এই যে এই জায়গাটায় একটা অপশন পেয়ে যাব যে আন্ডু সেন্ড। আন্ডু ক্যান্সেলেশন পিরিয়ড এখানে বাই ডিফল্ট 5 সেকেন্ডস দেওয়া আছে। আমরা এটা 30 সেকেন্ড পর্যন্ত করতে পারবো। দ্যাট মিনস আপনি যদি একটা মেইল সেন্ড করেন, সেটা আনডু করার অপশনটা 30 সেকেন্ড পর্যন্ত এটা থাকবে। দ্যাট মিনস যদি আপনি ভুল করে আনডু সেন্ড করে ফেলেন একটা মেসেজ, ইমেইল, সেটা আপনি 30 সেকেন্ডের মধ্যে আনডু করার সুযোগ পাচ্ছেন। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার। আপনি এটা 30 সেকেন্ড করে একদম নিচে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এটা অটোমেটিক্যালি এই সেটিংটা সেভ হয়ে যাবে। ওকে। এখন আপনি কোনো মেসেজ যদি সেন্ড করতে চান, সেটা আমি যদি একটা সেন্ড করে দেখাই। ওকে, দিস ইজ এ মেসেজ। জাস্ট আমি একটা হাই মেসেজ পাঠাবো, যেটা আমার একটা আরেকটা ইমেইল আইডি আছে সেখানে। সেটাতে এখন যদি আমি সেন্ড করি, দেখবো যে আন্ডু অপশনটা 30 সেকেন্ড থাকে কিনা। ওকে, লুক এট দিস, আন্ডু অপশন আছে, এখনো আছে, এখনো আছে। অলরেডি 5 সেকেন্ড পাস হয়ে গেছে, এখনো আছে। দ্যাট মিনস এইটা 30 সেকেন্ড পর্যন্ত স্টে করবে। দ্যাট মিনস আপনি 30 সেকেন্ড পর্যন্ত এটা আন্ডু করার সুযোগ পাচ্ছেন। ওকে। ওকে, ক্যান্সেল করে দিলাম। আমরা এইটা শিখে নিলাম। এরপরের যে টিক্সটা আমরা শিখবো সেটা হচ্ছে স্কেডিউলড সেন্ড অফ ইমেইল। দেখা গেছে আপনি যখন মেইলটা সেন্ড করা প্রয়োজন, তখন আপনি হয়তো অন্যান্য কাজে বিজি থাকবেন, বাট এখন আপনার টাইম আছে মেইলটা লেখার। সেই জন্য বা ওই টাইমে আপনি মেইল সেন্ড করতে ভুলেও যেতে পারেন। সেই জন্য আপনি আগে থেকে একটা মেইলে লিখে স্কেডিউল সেন্ড অপশনটা দিয়ে রাখতে পারেন। ওইখানে আপনি টাইম এন্ড ডেট ফিক্স করে দিবেন যে কখন এই মেইলটা সেন্ড হবে। তখন আর আপনাকে মেইল ইন্টারফেসে এসে সেন্ড করার দরকার হবে না। অটোমেটিক্যালি সফটওয়্যার এটা সেন্ড করে ফেলবে। চলুন এটা কিভাবে কি করা যায় দেখি। ওকে, আমরা ইন্টারফেসে আসলাম। এই সেন্ড একটা একটা জাস্ট ছোট্ট একটা থ্যাংক ইউ মেইল লিখি। তারপর সাবজেক্ট লাইন জাস্ট দিয়ে দিলাম। ওকে। তারপর এই সেন্ড অপশনের একটা ডাউন এরো আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, স্কেডিউল সেন্ড আপনি পাচ্ছেন। স্কেডিউল সেন্ডে ক্লিক করবেন। তখন আপনার বাই ডিফল্ট কিছু টাইম দেখাবে, তারিখ এন্ড টাইম, দিস আফটারনুন। এটা যদি আপনার আম, সুনির্দিষ্ট টাইম না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি ডেট এন্ড টাইমের ক্যালেন্ডারটা অন করবেন। দেন আমি ধরেন ওয়েনেসডে, ওয়েনেসডেতে আমি এটা পাঠাবো। 6 নভেম্বর। এইটা ধরেন 12টায়, 12টা 10-এ যাতে সেন্ড হয়, চুজ করে দিব। ওকে। দেন শিডিউল সেন্ডে ক্লিক করবেন। এটা অলরেডি দেখেন স্কেডিউলড নামে একটা অপশন আছে, সেখানে এটা অলরেডি পেন্ডিং অবস্থায় থাকবে। যখন টাইমটা আসবে অটোমেটিক্যালি এটা সেন্ড হয়ে যাবে। পাশাপাশি আপনি চাইলে চিন্তা করলেন না এটা তো আরো পরে সেন্ড করা লাগবে, অথবা এই মেইলে কোনো মিস্টেক্স আছে, আপনি এটাকে ক্যান্সেল করতে চান, বা ফার্দার এটা প্রসিড করতে চান না, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ক্যান্সেল করতে পারেন। ওকে, ক্যান্সেল করে আপনি এডিট করে আবার সেন্ড করতে পারেন। এই সুযোগটা আপনি মেইল থেকে নিতে পারেন। ওকে। পরেরটা হচ্ছে মেইল টেমপ্লেট। আমরা একটা মেইলের টেমপ্লেট তৈরি করে রাখতে পারি। অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্ট অনেক ধরনের মেসেজ আপনার এখানে আছে, অনেক ধরনের ইনফরমেশন আপনাকে পাঠাবে। আপনার একটা দেখা গেছে যে থ্যাংক ইউ মেইল পাঠাইতে হবে, বা একটা জেনারিক মেইল অলওয়েজ তাকে পাঠাইতে হয় ক্লায়েন্টদেরকে। এই মেইলটা আপনি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারেন। তো এটা কিভাবে করতে হবে? এটা করার জন্য প্রথমে আপনার সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে ক্লিক করলে অল সেটিং অপশন পাবেন, সেখানে যাবেন। তারপর
আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে দেখবেন টেমপ্লেট নামে একটা অপশন আছে, এটা যদি ডিসেবল করা আছে এটা আনএবল করে দিবেন, এনেবল করে দিবেন। তারপর সেভ চেঞ্জেস, আপনি যে চেঞ্জটা করলেন এই চেঞ্জটা সেভ করবেন। ওকে, সেভ হয়ে গিয়েছে, একটু ওয়েট করি। ওকে, এখন আপনি যদি একটা মেইল লিখেন, জেনারিক একটা মেইল, লাইক আপনি এটা মেইলটা বড় করতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য ছোট্ট একটা জেনারিক মেইল লিখি যে থ্যাংক ইউ রেসপন্স, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। এটা একটা জেনারিক মেইল, আপনি আপনার সুবিধা মতো বড় করতে পারেন, আপনি কি বলবেন এটা আপনার আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এই মেইলটা এখন চাইলে আমি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারি। আপনি যখন এই থ্রি ডটে ক্লিক করবেন তখন দেখেন এখানে টেমপ্লেট নামে একটা অপশন রেডি হয়েছে। আগে যখন ডিসেবল করা ছিল তখন কিন্তু এই টেমপ্লেট অপশনটা ছিল না। আপনি চাইলে এই মেসেজটাকে সেভ দ্য ড্রাফট অ্যাজ টেমপ্লেট, নিউ টেমপ্লেট হিসেবে ইয়ে করতে পারেন। এটার একটা আপনি টাইটেল দিতে পারেন, টেমপ্লেটের নাম দিতে পারেন, গ্রেটিফাইং, গ্রেটিফাইং সেভ দিয়ে। ওকে, এখন আপনি এই জায়গা থেকে এই টেমপ্লেট থেকে যে গ্রেটিফাইং টেমপ্লেট নামে একটা টেমপ্লেট রেডি হয়ে গিয়েছে, আপনি এরকম এই টাইপের যত ধরনের এরকম জেনারিক মেইল করা লাগে, রিপ্লাই দেওয়া লাগে, এরকম আপনি টেমপ্লেট চাইলে তৈরি করে রাখতে পারবেন। জাস্ট টেমপ্লেটে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই টেমপ্লেটটা চলে আসবে, দেন আপনি চাইলে সেন্ড করতে পারেন। এই হচ্ছে একটা অপশন, এই সুবিধাটাও আমরা মেইল থেকে নিতে পারি। এরপরে হচ্ছে ইমেইল শর্টকাট। ইমেইলে বেশ কিছু শর্টকাট আছে আছে, এটা আমরা খুব সহজে দেখতে পারি শর্টকাট গুলা। যদি আমরা কিবোর্ডের শিফট এন্ড কুয়েশ্চেন মার্ক ট্যাবটাতে ক্লিক করি, তাহলে তারা অটোমেটিক্যালি ইমেইলের মধ্যে কত ধরনের শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, সেগুলো তারা শো করবে। এইখান থেকে কিভাবে আন্ডো রিডো করতে হবে, কিভাবে মেইন উইন্ডোতে ফোকাস করতে পারবো, একটা লিঙ্ক ইনসার্ট করতে পারবো শর্টকাট টেকনিকে, সেগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজন মতো সেগুলো শিখে নেবেন। ওকে, এই সুবিধাটাও মেইল থেকে পাওয়া যাচ্ছে। ওকে, এর পরের পার্টে যদি চলে যাই, সিগনেচার পার্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন মেইল। আপনার প্রফেশনালিজম, আপনার আপনার মেইলের ইথিক্স কতটা মেনটেন করেন, এটা আপনি কতটা পরিপাটি, এই ব্যাপারগুলো আপনার মেইলের সিগনেচার পার্ট রিফ্লেকশন করে। ওকে, সিগনেচার পার্ট আমরা যতটা সম্ভব স্মার্টলি তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? এটা তৈরি করার জন্য আমরা সেটিং অপশনে চলে আসব, অল সেটিংস এ ক্লিক করব, তারপর লাস্টের দিকে চলে আসবো। দেখেন সিগনেচার, অলরেডি আমার একটা সিগনেচার তৈরি করা আছে। আপনি চাইলে এরকম একটা সিগনেচার তৈরি করতে পারেন। সিগনেচারে কি কি থাকতে পারে একটু যদি চিন্তা করেন, আপনার কাইন্ড রিগার্ডস এর পরে আপনার নেম থাকবে, আপনার ডিগ্রি থাকতে পারে, আপনি কোথাও কাজ করছেন কিনা সেটা থাকতে পারে, আপনার কোন ইউনিভার্সিটিতে কাজ করছেন, কোন অর্গানাইজেশনে কাজ করছেন সেটা থাকতে পারে, আপনার অল্টারনেটিভ কোনো মেল থাকে সেগুলো ইনক্লুড করতে পারেন, আপনার সেল মানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিতে পারেন। পাশাপাশি আপনার যে উম, আপনার যদি রিসার্চ প্রোফাইল থাকে সেগুলো লিঙ্ক এখানে দিতে পারেন। আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, সেটা লিঙ্ক দিতে পারেন। আপনি রিসার্চ যেই প্রোফাইল গুলো আছে, গুগল স্কলার, স্কোপাস, অর্কিড, রিসার্চ গেট, এই টাইপের যদি কোনো প্রোফাইল থেকে থাকে সেগুলো অ্যাড করে দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আপনি কতটা কতটা প্রফেশনাল, ইভেন আপনাকে ইজিলি তারা ইভালুয়েট করতে পারবে। কোথাও যদি আপনি মেইল দেন, আপনার আপনার সিগনেচার পার্টি লিঙ্ক গুলো অ্যাভেলেবল থাকে, তখন তারা চাইলে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে, আপনার লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করতে পারবে, আপনার রিসার্চ ইতিমধ্যে আপনি কি রিসার্চ গুলো করেছেন, আপনার কি কি পাবলিকেশন রয়েছে, সেগুলো চেকিং এর জন্য কিন্তু আপনার রিসার্চ প্রোফাইল গুলো কিন্তু তারা ভিজিট করতে পারে। আপনি মাল্টিপল সিগনেচার রেডি করতে পারেন, এটা তো আমার একটা আছে, চাইলে আমি ক্রিয়েট নিউ তৈরি করতে পারি। ওকে, সেটা মেহেদি আমিন নামেই যদি আমি ক্রিয়েট করি, নতুন করে একটা ক্রিয়েট করা যাবে। সেখানে আমি আপনার মতো করে আপনারটা তৈরি করে নেবেন, ঠিক আছে? এমএসসি প্যান প্যাথোলজি, এইভাবে আপনার আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এটা ডিটেল করছি না, আর অনেক অনেক স্মার্টলি রেডি করা যায়। ইভেন আপনার লিঙ্ক গুলো ইনসার্ট করা যাবে এখানে। আপনি ইউনিভার্সিটির নাম দিয়েছেন, ডিপার্টমেন্টের নাম দিয়েছেন, সেখানে আপনার ডিপার্টমেন্টটাকে লিঙ্ক করে দেয়া, হাইপার লিঙ্ক করে দেয়া, সেই ব্যাপারগুলো ইজিলি আপনারা এই লিঙ্ক ইউজ করে করতে পারবেন। ইভেন টেক্সটটাকে মডিফাই করা, কালারিং করা, ফরম্যাটিং করা, এটার এটার ফন্ট সাইজ, এটার ফন্ট গুলা চেঞ্জ করা, এই সব ব্যাপার এখানে কাজ করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার সিগনেচার পার্টটাকে প্রেজেন্ট করবেন। ওকে, ফাইন। যখন আপনি এটা সেভ করবেন, তখন আপনি যখন একটা মেইল ওপেন করবেন তখন এটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে। দেখেন নিচে চলে আসছে। আমি এটা প্লেন টেক্সট মোডটাকে যদি অফ করে দিই,
এখন হয়তো আমি এটা ডিলিট করে আবার নতুন করে যদি ওপেন করি, ওকে, দেখেন এরকম স্মার্ট একটা সিগনেচার পার্ট তৈরি হবে। এখন আপনার যদি মাল্টিপল সিগনেচার পার্ট থাকে সেক্ষেত্রে আপনি সিগনেচার পার্ট গুলোকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, চেঞ্জ করতে পারেন। আমার একটাই আছে, ওইটা খুব সম্ভবত সেভ হয় নাই, সেই জন্য শো করছে না। আহ, তো ওকে, আপনার মাল্টিপল যদি থাকে সেটা আপনি এখানে আনতে পারবেন। ওকে, দেন আমরা শিখবো কিভাবে প্যাটিশন রেসপন্ডার তৈরি করা যায়। ধরেন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা অফিসে জব করবেন বা আপনি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হবেন, তখন তখন হচ্ছে আপনার ভ্যাকেশন টাইম থাকতে পারে। এটা মেইনলি দেশের বাইরে স্ট্রিক্টলি মেনটেন করে। ভ্যাকেশন টাইমে কোনো প্রফেসর কোনো এমপ্লয়ি কখনোই কাজ করতে চায় না, তারা এটাকে ফ্যামিলি টাইম মনে করে, ফ্যামিলিকে টাইম দেয়। তখন যেহেতু আপনারা ইমেলটাকে ইমেলের রিপ্লাই প্রপার টাইমে দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদের একটা ভ্যাকেশন টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন। কেউ যদি আপনাকে মেইল করে, অটোমেটিক্যালি যাতে ওই টেমপ্লেট মেসেজটা সেন্ড হয়ে যায় এবং তারা ইনফর্ম হয় যে আপনি ভ্যাকেশনে আছেন, আপনার রিপ্লাই দিতে দেরি হতে পারে। সেটা কিভাবে তৈরি করা যায় এটা আমাদের। ওকে, অলরেডি আমি একটা ভ্যাকেশন টেমপ্লেট মেসেজ এখানে রেডি করে রেখেছি। Like, hello, thank you for your mail. I'm currently on vacation and will not be checking email regularly. I will return. আপনি ডেট দিয়ে দিবেন, একটা টেমপ্লেট আমি রেডি করে রাখছি। আপনি এটাকে কপি করে ফেল, মানে আমি এটাকে কপি করে নিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। কপি করলাম, দেন আমরা সেটিংসে যাব, সি অল সেটিংসে যাব, ভ্যাকেশন রেসপন্ডারে যাব। ভ্যাকেশন রেসপন্ডার অফ করা আছে আমার, আমি যেহেতু এখন ভ্যাকেশনে নাই। আমি যদি অন করে দেই, আপনার কবে থেকে, যেমন আজকে থেকে আমার ভ্যাকেশন টাইমটা শুরু হলো, এটা কতদিন লেন্দি করবে সেটা অপশনাল, যদিও আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, সাবজেক্ট ভ্যাকেশন, আপনি এরকম একটা সাবজেক্ট দিতে পারেন। দেন আপনার প্লেইন টেক্সটটা দিয়ে দিবেন, যে মেসেজটা ওনাকে দিতে চাচ্ছেন। এইটা অনেক সময় অনেককে আমি রেড করে রাখতে দেখেছি, কারণ দ্যাট মিনস ইউ আর নট অ্যাভেলেবল দিস টাইম। এটাকে মানে এমফাসিস দেওয়ার জন্য আপনি ব্ল্যাক করে রাখতে পারেন, টেক্সটটাকে ব্ল্যাক করে রাখলাম। সেভ চেঞ্জ, আমি যেটা চেঞ্জ করি, দেখেন আমার মেইলের ইন্টারফেসের উপরের জায়গাটায় আমার ভ্যাকেশন অন ক্রিয়েট হয়ে আছে। এখন কেউ যদি আপনারা আমাকে মেইল করেন, অটোমেটিক্যালি আপনার ইনবক্সে একটা মেইল চলে যাবে ওই মেসেজটা, যেটা আমি এখন ভ্যাকেশনে আছি। আপনারা ইনফর্ম হয়ে গেলেন যে আমি ভ্যাকেশনে আছি, আমি হয়তো টাইমলি রিপ্লাইটা দিতে পারবো না। এটা খুব বেশি জরুরি যখন আপনি একটা দায়িত্বশীল পজিশনে থাকবেন, কন্টিনিউয়াসলি ক্লায়েন্টদের সাথে, আপনার স্টুডেন্টদের সাথে যোগাযোগ মেনটেন করার দরকার হয়। আপনি হয়তো এমন জায়গায় আছেন যেখান থেকে আপনি মেইলে রিপ্লাই দিতে পারবেন না। এই ব্যাপারটা যাতে আপনার, যে আপনাকে মেইল করেছে সে যাতে ইনফর্ম থাকে, এরকম ভ্যাকেশন রেসপন্ডার অন করে রাখতে পারেন। Okay? এরপর আমরা যে বিষয়টা শিখবো, মেইলে বিসিসি এবং সিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি এবং কার্বন কপি, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে। ওকে, আমি একটা ইন জেনারেল একটা জেনারিক একটা মেইল লিখে রেখেছি। আমি এই মেইলটা অনেককেই সেন্ড করতে চাই, সেই জন্য আমি কম্পোজে যাব, এই মেইলটা পেস্ট করলাম, দেন এটার সাবজেক্ট লাইন দিব। এই সাবজেক্ট লাইনটা কপি করলাম, সাবজেক্ট লাইন দিলাম। ওকে, এখন আমি এই মেইলটা একজনকে সেন্ড করবো, ধরেন উনাকে সেন্ড করবো, পাশাপাশি আমি আমার অন্যান্য ফ্রেন্ডকেও সেন্ড করতে চাই। এখন আমি যাদেরকে সেন্ড করব তারা যদি সবাই সবাইকে দেখতে পারে, সবাই সবাইকে জানবে যে কতজনকে এটা সেন্ড করা হয়েছে, তাহলে আমি সিসি ক্লিক করবো, মানে কার্বন কপি। আমি যদি সবাইকে ব্লাইন্ড রাখতে চাই যে আমি কাকে কাকে এই মেলটা একসাথে সেন্ড করেছি, সেটা তারা জানবে না, তাহলে আমি বিসিসি ক্লিক করবো। আপনি যাদেরকে সেন্ড করবেন মেইলগুলো এবং তারা জানবে যে তাদেরকে সেন্ড করা হয়েছে, ওই মেইল আইডি গুলো এইখানে দিবেন। ধরেন আমি তাদেরকে জানাতে চাই। ওকে, এদেরকে আমি সিসিতে রাখতে চাই, যাতে করে তারা তাদের সবাইকে দেখতে পারে কাকে মেইল করেছি। এখন আমি যদি আরো অনেককে মেইল করতে চাই যারা সিসিতে থাকবে না এবং কাকে কাকে পাঠিয়েছি সেটা দেখতে পারবে না, তাদেরকে আমরা বিসিসিতে রাখবো। ওকে, বিসিসিতে যদি রাখি, আহ আমার অন্য মেইল আইডি দিয়ে দিলাম, তাদেরকে আমরা বিসিসিতে রাখতে চাই। এখন যদি আমি সেন্ড করে ফেলি, আহ এই দুইজন হচ্ছে এই দুইজন হচ্ছে সিসিতে থাকবে, কারণ তারা সবাই তাদেরকে দেখতে পারবে। কেউ যদি রিপ্লাই দেয়, সেটা যদি রিপ্লাই অল দেয়, সেটা দেখতে পারবে।
ইভেন যারা বিসিসি তে থাকবে তারা তাদেরকে দেখতে পারবে না। ওকে, এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। ইমেইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট জানাটা। কারণ একটা কনফিডেন্সিয়ালিটির ব্যাপার থাকে। ধরেন আপনি আপনার ঈদ উপলক্ষে ঈদ মোবারক সেন্ড করেছেন 1,000 জন মানুষকে একসাথে। আপনি যদি সিসিতে দেন, যতজন রিপ্লাই দিবে এটা কিন্তু সবাই সবাইকে দেখতে পারবে। এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে অ্যানোয়িং ব্যাপার হতে পারে। বারবার ইমেইলে নোটিফিকেশন আসা এটা একটা অ্যানোয়িং ব্যাপার হতে পারে। এই জন্য আমরা যখন আমরা অনেকজনকে একসাথে পাঠাবো এবং সবাই সবাইকে কাকে কাকে পাঠিয়েছি সেটা দেখার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আমরা বিসিসি তে সবাইকে রেখে আমি ইমেল সেন্ড করতে পারি। ওকে, এই সুবিধাটাও মেল থেকে আমরা নিতে পারি। ফাইন। আজকে এই কয়টা টিপস আলোচনা করার ইস্যু ছিল, আমরা অলরেডি কমপ্লিট করেছি। আশা করি ভবিষ্যতে আমরা আরো অনেক বেশি কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।